সবাই আমার একটা নতুন আবার দেওঘর জার্নির মধ্যে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেওঘরে আসার এটা হইলো দ্বিতীয় দিন। কালকে রাত্রে উঠছিলাম, তো যেই রুমটা নিয়েছিলাম রাত্রেবেলা আগের থেকে বুকিং করে না আসলো, কিন্তু সেই রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন আসলো না। তো তার লেগে আমরা তিনজনই ফুটছিলাম অন্য একটা হোটেলের উদ্দেশ্য। তো এই হোটেলটা একদমই নিট অ্যান্ড ক্লিন আসলো, আর তারা স্টাফদের ব্যবহারও খুব ভালো আসলো। আর এদিকে আমি রেডি টেডি হয়ে গেছি, একদম স্নান টান করে সেরা আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, এদিকে ছেলেও রেডি হয়ে গেছে। তো ছেলে আমার ভিডিওটা করে দিতেছিল, আমি একটু রুমটা তুল, তো এটা একটা স্মৃতি হিসাবে থাকবো যে আমরা আয়া গেছিলাম। তো আর এদিকে তো আমার ব্যাগ ট্যাগ সব গুছাইলেছিলাম, আর যা যা পড়ছিলাম তা তো এদিকে দোন যেত না, তো একটা প্যাকেটে করে সেটা আলাদা করে রেখে দিছিলাম। আর একদম বিছানা টিছানা একদম নিট অ্যান্ড ক্লিন আসলো, বাথরুম টাথরুমও নিট অ্যান্ড ক্লিন আসলো। আর এই জায়গাটা পিছন দিকে একদম মানে জঙ্গল টাইপ আসলো কি জানালার পিছন দিকে, কিন্তু সামনে দেওয়া ছিল রোড আর কি, হোটেলের সামনে দিয়ে। তো এদিকে খুব সুন্দর একটা জ্বালান আসলো, আলো বাতাস আইতাছিল। আর এদিকে টিভি চলতেছে সারা রাত্র ধরে, সেটা কারণ রিমোট দিয়ে সেটা টিভি বন্ধ করতেছিলাম, কিন্তু টিভিটা বন্ধ হইতেছিল না। আর বিছানার মধ্যে মানে তো এক্ষণে বাইরে যাবো রুমের থেকে, লেগে ভালো করে দেখা লইতেছি যে রুমের ভিতরে কিছু ফালাইটা লেগেছি না, গেলছি কি তা মানে কিছু ফালাইটা লেগেছি না আর কি। আর এদিকে দিয়ে দিছিল, এটা তুলে মনে হয় বা বন্ধ হইব আমি জানি না, কিন্তু হ্যাঁ তুলে সেটা দেখছে রুম মানে কিছু লাইট টাইট বন্ধ না। তো যাই হোক এদিকে সব কিছু রেডি টেডি করে সেটা বাইরে যাবো। আর সকালে চা কফি দিয়ে দিয়েছিল, মানে না আসলো প্যাকেট, কিন্তু ইতার চা তো একদমই খাইয়া মজা লাগে না। আর এদিকে আমি সব কিছু দেখতেছিলাম খুঁজে খুঁজে সেটা যে কিছু ফালাইটা লেগেছি নি। আর চলো তারপরে নিচেকে দেওয়া হইব। আর এদিকে তো আমরা সব বেডিংপত্র লিয়ে সেটা বয়ে রয়েছি, আর এদিকে বাপছেলেও বয়ে রয়েছে, এদিকে চেক আউট হইব। তো যাই হোক এদিকে আমরা বয়ে রয়েছি। আর হোটেলটা তোমরা নিচের জায়গাটা দেখাইতেছি আর কি, ভালো করে সেটা ঘুরাই টুরাই সেটা। তো এখানে সত্যি হোটেলটা খুব ভালো আসলো, কারণ আমরা গিয়েছিল একদম আরাম টারাম পাইছি, স্টাফদের ব্যবহার তো খুবই ভালো আসলো। তো যাই হোক এদিকে বয়ে রয়েছি, তো হাজব্যান্ড এদিকে গেল বিল ক্লিয়ার করানোর লিগে। তো আমি বয়ে রয়েছি আর ভাবতেছি যে কোন সময় যামু ঠাকুর বাড়ির মধ্যে, ঠাকুর মানে তারা একটু দর্শন করুম। আর এদিকে আমরা ওটুও ঠিক হয়ে গেছিলো, তো ওটু ডাক দিছে উড়ে আইছে, তো ওটুলে এসে আমরা মানে রওনা দিব আর কি। অন্য অন্য হোটেল থেকে বাইরে স্টাফ তারা দেখা যায় যে তারা টিপস মাঙ্গে আর কি, টিপস দেওয়ার লেগে, কিন্তু এনে স্টাফ তারা টাকা মানে টাকা নিতে আয় আর কি। কিন্তু এদিকে এরা হোটেল তারা খুবই ভালো আসলো। আর এটা হচ্ছে মহেশ গার্ডেনের মধ্যে প্রথমে রুম নেওয়া হয়েছিল, তারপরে সকাল উঠতে সেটা আবার এখানে নেওয়া হয়েছে যে আমরা তো কালকে রাত্রে রুম পাইছি না ভালো, তো আমরা এদিকে গেছিলাম কিন্তু তারা কইতাছে এক্সট্রা চার্জ লাগবো আর 1000 টাকা মায়ের, আমরা থাকছি না গেলে, এইটা হইলো আমরা দোষ। তো যাই হোক এদিকে আরেকটা রুম ঠিক করলাম, রুম টুম ঠিক করে সেটা এটা একটু মানে ঠাকুর বাড়ির থেকে একটু দূরে আর কি রুমটা। তো গাড়ি দেখার আওয়ান যা আবার হাইটটা আওয়ান যা। আর এদিকে লয়ে এসলো সকালে হাজব্যান্ড টিফিন আর চা আর কি। আর এদিকের পুরি তরকারিটা অসাধারণ, আমার মুখে এখন মানে এখন অব্দি লাগিয়ে রয়েছে। আর মাটির মধ্যে চা দিয়ে তো খুবই ভালো লাগে। তো আমার ছেলেও লইছে, এদিকে হাজব্যান্ড কইতাছিল প্রথমে খাইতো না, তারপর আমার তো একটু টেস্ট করাইছি পরে কইতাছে খাইবো বলে। তো যাই হোক একদম সকাল সকাল ভালো টিফিন একটা মানে একটা মন ভইরা সেটা খাইয়েছি। মানে চাটাও খুব স্বাদ হয়েছে, আলুর দম দিছিল, তো এটাও খুব স্বাদ, আর পুরি তরকারিও খুব স্বাদ হয়েছে। ঘরে কিন্তু করলে কিন্তু এত স্বাদ লাগে না, কিন্তু এনে তরকারি দিয়েও স্বাদ লাগছে। মানে ঠাকুর বাড়ির ভিতরে গিয়ে সেটা মানে যা যা আমরা খাইছি আর কি, তার সবগুলি জিনিসই স্বাদ লাগছে। কিন্তু কেরে কইতাম না এত তাড়াতাড়ি আমরা ডাক্তার দেখাইতে হইব করে সেটা তাড়াতাড়ি করে রাউন্ড লাগছে। কিন্তু একদিন থাকলাম হইলে কিন্তু একলা গিয়ে সেটা আমার কাছে মজা লাগছে না, কিন্তু সব দল টল গেলে সবাই মজা লাগবে। আমরা ত্রিপুরার থেকে অনেক লোক গেছে, তার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু তারা তো অন্য অন্য খানা নিচে, যদি সবাই এক লগে থাকতাম তো আমি আরও 2 দিন থেকে খাইতাম। তো এদিকে চাটা খাইতেছি আর রৌদ্র লাগতেছে, আর ঠান্ডা তো নাই এদিকে। তো ঠাকুর বাড়ির মধ্যে গিয়েছিলাম আমার খুব ভালো লাগছে, কিন্তু এখনও ঠাকুর বাড়ির দর্শন করতে পারছি না, কারণ যেহেতু কালকে রাত্রে আইসি উড়াদারা করে সেটা হোটেল পাইছি না। তো আরেকটা হোটেল রাত্র হয়ে গেছে, তো অন্য হোটেলে যাওয়ান লাগছে। আর মানে প্রসাদটা খাই সেটা লগে লগে বাইরে গেছি তো এক্ষণে যামু ঠাকুর বাড়িতে ডুগুম আর কি, ঢুকে সেটা সব কিছু ঠাকুর দর্শন করুম আর কি। তো চলো ঠাকুর বাড়িতে এদিকে ঢুকে গেলাম কিন্তু ভিডিও ক্যামেরা করা এলাও না, তবে আমি অল্প অল্প কতটুকু ফুটেজ নিয়ে এসেছি, যাতে এটা আমার মানে থাকে আর কি, যে আমি সব সময় দেখতে পারি যে আমি গেছি এমন তোর আর কি। তো ছেলে এদিকে আগে আগে যাইতেছে, তো আমার হাজব্যান্ডও যাইতেছে, আর আমি পিছনে একটু ক্যামেরা করে সেটা। তারপরে সিকিউরিটি গার্ড আছে, তো তারা কইলো যে ভিডিও করা যাইতো না, কিন্তু সবাই দিয়ে অল্প অল্প চুরি করে সেটা একটু ভিডিও করে। তো ভাবলাম যে আমিও কইটা তো আমার একটা মেমোরি হিসাবে থাকবো। আর এটা হইলো ভিতর দিকে ঢুকা সেটা মানে অনেক সুন্দর ঠাকুর বাড়ি, না গেলে কেউ কইতে পারতো না। তো আমার কাছে তো খুবই ভালো লাগছে, কিন্তু কইলামই তো ডাক্তার দেখাইতেই বা আর আমার লাগছে, কিন্তু একা একা থাকতে ভালো লাগে না, অনেক সবাই মিললে সেটা গেলে কিন্তু এটার মধ্যে মজাই আলাদা। তো আমরা তো আর শুধু ঠাকুর বাড়ি দেখতে গেছি না, আমরা ডাক্তারও দেখাইতে গেছি। তো এন থেকে তাড়াতাড়ি বাইরে তুইব, তো ভাবছিলাম প্রথমে শাড়ি ফুইরা যাবো, কিন্তু শাড়ি ফুইরা গেছি না, আর চুড়িদার ফুরিয়ে গেছি। তো সবাই জয়গুরু, টাটা।